নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ার প্রার্থী দেবাংশু না প্রকাশ হতেই প্রচার দেওয়াল লিখন তুঙ্গে। দলের প্রার্থী তালিকায় নাম নেই, রাজনীতি ছাড়ার ইঙ্গিত অসিত মজুমদারের। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া বিধানসভায় নতুন প্রার্থীর নাম প্রকাশ, অসিতকে বাদ দিয়ে দেবাংশুর নাম ঘোষণা। চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে দেয়াল লিখনে তুঙ্গে নির্বাচনী প্রস্তুতি। বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেল জোর কদমে। প্রার্থী ঘোষণার পরই বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখন ও প্রচার কর্মসূচি। উল্লেখ্য, গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন অসিত মজুমদার। তবে এবারে দলের তরফে নতুন মুখ হিসেবে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। প্রার্থী ঘোষণার পরই মঙ্গলবার অর্থাৎ আজ চুঁচুড়া বিধানসভার 13 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয়। পাশাপাশি প্রার্থীর সমর্থনে একটি মিছিলও আয়োজিত হয় এবং আতশবাজি ফাটিয়ে প্রচার উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। দেবাংশু ভট্টাচার্যের মতো ইয়ং জেনারেশনের একজন প্রার্থী পেয়ে আপনারা জানেন যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়নের মণি ও মমতা বন্দ্যোপাধ্যায় নয়নের মণি ও আমাদের দেবাংশু ভট্টাচার্য আমাদের এখানে প্রার্থী হয়েছে। আমরা খুব খুশি এবং বিশেষ করে দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি তার ধারাবাহিকতা বজায় রেখেছে। পারফরমেন্স অনুযায়ী লোকসভার যে আমাদের হার ছিল সেই পারফরমেন্স অনুযায়ী উনি যেমন সভাপতি চেঞ্জ করেছেন, যেমন চেয়ারম্যান চেঞ্জ করেছেন, ঠিক তেমনি আবার প্রার্থীও চেঞ্জ করেছেন। তাই এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন দল যে একটা সঠিক পদ্ধতিতে চলছে তার প্রমাণ ওনারা দিয়ে দেবেন। গোষ্ঠীদ্বন্দ্ব ডানপন্থী রাজনীতিতে ছিল, আছে, থাকবে। তবে বর্তমান দেবাংশু ভট্টাচার্যর পাঠিয়েছে ওপর থেকে, আমরা তাকে সদরে অভ্যর্থনা জানাই এবং তাদের বিপুল ভোটে আমরা জয়লাভ করাবো অঙ্গীকার করছি। অন্যদিকে চুঁচুড়ার 3 নম্বর গেট সংলগ্ন বিবেকানন্দ রোড এলাকায় 15 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্তের উপস্থিতিতে চলে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন। রংতুলি সহযোগে এই দেওয়াল লিখনে সামিল হন তৃণমূলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন পুরুষের পাশাপাশি মহিলা কর্মীরাও। আগামী 29 এপ্রিল জেলায় দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তৃণমূল কংগ্রেসের নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই 2026-এর নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন, এই নির্বাচনে আমাদের চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে থেকে প্রার্থী করেছেন তারুণ্যের অন্যতম দিশারি দেবাংশু ভট্টাচার্যকে। আমরা আমাদের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকরাই রাস্তায় নেমেছে। দিদির নেত্রীর ঘোষণার সাথে সাথেই দেয়াল লেখায় আমাদের ওয়ার্ডের সমস্ত স্তরে কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে দেয়াল লেখার কাজ আমাদের ওয়ার্ডে শেষ করব, তার পরবর্তীতে ভোট প্রচারের অন্যান্য কাজ। এ প্রসঙ্গে অসিত মজুমদার জানান, আমাদের অরিজিনাল লড়াই বিজেপি, সিপিএম, কংগ্রেসের সাথে। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অতএব নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন, ওকে সবাই আমরা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটের আগে জেলা জুড়ে বামেদের দেওয়াল লিখন। চন্দননগর, পান্ডুয়া, উত্তরপাড়া সর্বত্রই প্রচারে সক্রিয় বাম শিবির।
গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। ভোটদামা বেজে উঠতেই প্রার্থী প্রচারের দেওয়াল লিখন শুরু হলো জেলা জুড়ে। দ্বিতীয় দফায় জেলায় বিধানসভা নির্বাচনের দিন 29 এপ্রিল। বামেদের পক্ষ থেকে চন্দননগর বিধানসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মনীষ পান্ডা। পেশায় শিক্ষক মনীষ বাবু এই প্রথম নির্বাচনে প্রার্থী হলেন। নাম প্রকাশের পরই কর্মী সমর্থক সহযোগে প্রচারে ব্যস্ত মনীষ পান্ডা। একইভাবে পান্ডুয়াতে সিপিআইএম এর প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে আমজাদ হোসেনের। পান্ডুয়ায় চতুর্থবারের প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন। নাম ঘোষণা হতেই জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী নেমে পড়েছেন প্রচারে। মানুষের প্রবল উৎসাহ, মানুষের উৎসাহ, আবেগ, ভালোবাসা দারুণ। তারা বারংবার তাদের শরীরী ভাষা দিয়ে, মুখে বলে তারা বোঝাতে চাইছে যে আমরা তৃণমূল বিজেপি এই ঠকবাজির রাজনীতির শিকার হয়েছি। এবারে আমরা বুক উজাড় করা ভালোবাসা দেবো গোটা পান্ডুয়া থানার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, ক্ষেতমজুর সব অংশের মানুষ। তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আর কোনো ধর্মের নামে রাজনীতির টুপি চলবে না। এবার রাজনীতির যা ভাষ্য, রুটি রুজির কথা, সেটাই প্রাধান্য পেয়েছে মানুষের মধ্যে। তারা মুখিয়ে আছে আবার পান্ডুয়ার যে ঐতিহ্য, সেই লাল ঝান্ডাকে তারা পান্ডুয়ায় ফিরিয়ে আনতে চায়। উত্তরপাড়া বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মীনাক্ষী মুখার্জি। জেলায় এই প্রথমবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা। সিপিআইএম এর কর্মী সমর্থকদের দলীয় প্রতীক সহযোগে এদিন প্রচারে নামেন মীনাক্ষী। প্রাসঙ্গিকতা এক, সেদিনও সিপিআইএম লড়েছিল তৃণমূল বিজেপির বিরুদ্ধে, আজও সিপিআইএম লড়ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। সেদিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের, মায়েদের সম্মান বিপদে ছিল, আজকেও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাজের স্বপ্ন, মায়েদের সম্মান আরো বেশি বিপদে পড়েছে। লড়াইটা আরো জোরদার হয়েছে, উত্তরপাড়া লড়বে এবং উত্তরপাড়ায় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল নাম ঘোষণার পর আজই নিজেদের হাতে দেওয়াল লিখন চুঁচুড়া বিধানসভার ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহার। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর প্রার্থীর গলায়। গতকাল সিপিআইএম নেতা বিমান বসু বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করার পরই জোরদার হলো প্রচার। তারই পরিপ্রেক্ষিতে চুঁচুড়া বিধানসভায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হলেন সুনীল সাহা। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় শুরু হলো দেওয়াল লিখন। খাদিনার মোড় সংলগ্ন এলাকায় নিজেই তুলি হাতে নিয়ে দেওয়াল লিখতে দেখা যায় তাকে। তিনি জানান, গণতন্ত্রকে নতুনভাবে গড়ে তুলতে চান এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী ফরওয়ার্ড ব্লক। ভোট তো একটা লড়াই সংগ্রামের একটা অংশ। তো স্বাভাবিকভাবে মানুষের জীবন জীবিকার প্রশ্নে লড়াইয়ে যে দেশ জুড়ে, আমাদের বাংলা জুড়ে যে অন্যায় অবিচার চলছে, মানুষ বিরক্ত, মানুষের কোনো স্বস্তি নেই, মানুষ নিদারুণ কষ্টের মধ্যে আছে। মানুষ সেই কষ্টের হাত থেকে লাঘব চাইছে। তো সেই লাঘব করবে কি? একমাত্র পারে তাকে মানুষকে রক্ষা করতে, বাংলাকে রক্ষা করতে বামপন্থীরাই একমাত্র পারে। কারণ বামপন্থীরা না থাকলে কোনো লড়াই সংগ্রাম সার্থক রূপ পেতে পারে না। আজকে যা কিছু অন্যায় অবিচার চলছে বামপন্থীদের অনুপস্থিতির কারণে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ আজকে শূন্যের পর্যায়ে রেখেছে, যার ফলে আইনসভায় যেখানে বামপন্থীদের আওয়াজ দরকার সেই আওয়াজটা পৌঁছচ্ছে না। এবারে মানুষকে ভাবতে হবে যে আজকে যাতে আমরা পশ্চিমবাংলার যে ব্যভিচার চলছে, অন্যায় চলছে, তার বিরুদ্ধে মানুষের যে জীবন জীবিকার যে লড়াই, সেই লড়াইকে যাতে আমরা জয়যুক্ত করতে পারি এবং মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, আগামী দিনে ভালোভাবে সুস্থ সবলভাবে থাকতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি আজকে যে অবক্ষয়ের জায়গায় নিয়ে গেছে, এটাকে রক্ষা করতে না পারলে পশ্চিমবাংলাকে রক্ষা করা যাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রথম দিনে ব্যর্থ হলেও দ্বিতীয় দিনে কেল্লা ফতে। প্রথম দিনে চুরিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দিনেই অন্য পথে সর্বস্ব লুট করে চম্পট দিল চোর বাবাজি। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার ফুলপুকুর শিলবাগান এলাকায়। চুঁচুড়ার ফুলপুকুর শিলবাগান এলাকায় এক অভিনব চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। প্রথম দিনে চুরিতে ব্যর্থ হলেও দ্বিতীয় দিনে অন্য পথ অবলম্বন করে শেষমেশ সফল হলো চোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা অপূর্ব সাধু কয়েকদিনের জন্য বাড়ির বাইরে বেড়াতে গিয়েছিলেন।
সেই সুযোগে ফাঁকা বাড়িকে টার্গেট করে এক চোর রবিবার রাতে চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশের চেষ্টা করে। বাড়ির দরজার তালা ভাঙার সময় ঘটনাটি নজরে আসে প্রতিবেশী এক যুবকের। পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে তড়িঘড়ি পালিয়ে যায় চোর বাবাজি। তবে পালানোর আগে দরজায় একটি নতুন তালা লাগিয়ে দেয়। পরদিন বিষয়টি জানাজানি হতেই বাড়ির কেয়ারটেকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাড়ির ভেতর দিক থেকে আরেকটি তালা লাগিয়ে দেন। রাত্রিরে আমি টয়লেট করতে উঠি 2:30টার সময়। তখন আমার ওই বারান্দা একবার পাইচারি করতে রাত্রিবেলায় করছিলাম, তখন দেখলাম এই জেঠুমাকে যাদের বাড়ি দিয়ে 15 তারিখ রাত্রিবেলা, তখন ওই দরজাটা খুলে দেখি এখানে দুজন দাঁড়িয়ে আছে। তো আমি মুখ চোখ সব ঢাকা ছিল, কালো জামা প্যান্ট, একটা টুপি পরেছিল, তাই জন্য আমি চেঁচিয়ে উঠি যে কে করে। তো ওরা তখন আর এইখানে আসেনি, পিছন দিকে পালিয়ে ওই বাড়ির পিছন দিকটায় ওরা বসেছিল। তো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করি যে ওরা আসছে কিনা। ওরা কয়েকবার এরকম উঁকি মারছিল, অন্ধকারে তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, মনে হচ্ছিল ওরা উঁকি মারছিল। তাই জন্য যে উঁকি মারছে, তো এবার আমি দেখলাম যে আর কী করে, তাই জন্য আর চেঁচাইনি। কী করছিল তার জন্য অপেক্ষা করছিলাম যে তারপর ওরা আসার পর এখানে এই তালাটা নিয়ে আবার আরেকবার কিছু একটা করে। যে তালাটা চেঞ্জ করেছে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু তারপর এখানে যিনি আর কি এখানে দেখাশোনা করেন বাড়িটা, তো সে এসে বললেন যে তালাটা চেঞ্জ করেছে। তো 15 তারিখ রাত্রে এইটুকুনি ঘটনাই জানি। কিন্তু তাতেও হয়নি শেষ রক্ষা। সোমবার গভীর রাতে আবার ফিরে আসে সেই চোর। এবারে আর বাড়ির দরজার তালা ভেঙে নয়, বরং বাড়ির পেছন দিক দিয়ে জানলা ভেঙে বাড়ির ভেতর ঢুকে মূল্যবান সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় সে। মঙ্গলবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে বাড়ির মালিক এখনো বাড়ির বাইরে থাকায় ঠিক কি জিনিস চুরি হয়েছে তার এখনো সঠিক হিসেব জানা যায়নি। রবিবার রাত্রিবেলা একজন এসে তালাটা ভেঙেছে, মানে মেন তালাটা ঘরে ভেঙে ঢুকেছে। হয়তো আরেকটা যে ভেতরে তালা ছিল সেটা ভাঙতে পারিনি, তার ভাঙতে না পারার কারণে উল্টো দিকে বাড়ির থেকে ভাই চেঁচিয়েছে বলে ওরা কিন্তু বাইরে থেকে ওদের একটা তালা এনে সে তালাটা লাগিয়ে দিয়ে চলে যায়। সেটা আমরা পরের দিন সকালবেলা বুঝতে পারি। তার জন্য আমরা তো অনার তো এখানে নেই, অনারকে বলা হয়, তো তারা বলেছিল একটা তালা কিনে এসে তালা লাগিয়ে দিই। আমরা একটা তালা কিনে ভেতর থেকে আবার তালাটা লাগিয়ে দিই, মানে ওই গ্রিলের ভেতর থেকে লাগিয়ে দিই। এইবার কালকে রাত্রিবেলা 12টার সময় আমরা চেক করে গেছি, সব ঠিকঠাক ছিল। 12টার পর রাত্রিবেলার দিকে পিছনের জানলা ভেঙে গ্রিল ভেঙে পাল্টি করে ঘরের ভেতর ঢুকে এবার ঘর থেকে কি নিয়ে গেছে সেটা তো ওনারা বলতে পারবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলের প্রার্থী তালিকায় নাম নেই, রাজনীতি ছড়ার ইঙ্গিত অসিত মজুমদারের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো।
Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। ধন্য মাতৃসাধক, জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই, টিকিট না পেয়ে আক্ষেপ। রাজনীতি আর করব না, মন্তব্য চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। দলের প্রার্থী তালিকায় নাম না থাকায় আক্ষেপ ঝরল চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের গলায়। মঙ্গলবার তিনি বলেন, রাজনীতি আর করব না, আইনজীবীর ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেটও আছে, প্রয়োজনে আবার ওকালতিতে ফিরে যাব। চুঁচুড়া কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হয়েছেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই প্রসঙ্গে অসিতের মন্তব্য, দল যা ভালো বুঝেছে করেছে, দেবাংশু আমার থেকে আরো বেশি লড়াকু, দেখা যাক কি হয়। কংগ্রেসি ঘরানার রাজনীতি শুরু করা
অসিত ছাত্রাবস্থা থেকে ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তৃণমূলে যোগ দেন এবং সিঙ্গুর আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন। 2011 সালে প্রথমবার চুচুড়া থেকে প্রার্থী হয়ে পাবনার মন্ত্রী ফরওয়ার্ড ব্লকের নরিন লেকে হারিয়ে বিধায়ক হন। এরপর 2016-2021 দুই নির্বাচনে জয়ী হন তিনি। 2021 সালে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারানো ছিল তার অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। না না, আমার কোনো কষ্ট নেই। এত মানুষের মধ্যে 3 বার আমাকে টিকিট দিয়েছে, না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা, কতটুকু আমার যোগ্যতা। আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে। থ্যাঙ্কস টু দল। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে। ওকে, থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিস না, এর বেশি কিছু নয়। বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো। আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করব। লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। রাজনীতি না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু প্রচার। সপ্তগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন স্বরাজ ঘোষ। নাম প্রকাশ হতেই পায়ে হেঁটে প্রচার প্রার্থীর। গতকাল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার ও দেওয়াল লিখন। তারই মধ্যে সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই মাঠে নেমে পড়লেন স্বরাজ ঘোষ। প্রার্থী ঘোষণার পরেই পায়ে হেঁটে এলাকায় জনসংযোগ করেন তিনি এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করে নিজের প্রচার শুরু করলেন এই প্রার্থী। দেখুন, বিশ্বের সর্ববৃহৎ দল এবং ভারতবর্ষের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি। তো আমি সপ্তগ্রাম বিধানসভা থেকে আমাকে প্রার্থী করছে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমি কৃতজ্ঞ এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে এই সপ্তগ্রাম বিধানসভাকে মানুষের পাশে থেকে, মানুষকে সাথে নিয়ে মহান লড়াই লড়তে যাচ্ছি। সেই লড়াইয়ে সপ্তগ্রাম বিধানবাসী, যারা সপ্তগ্রাম বিধানসভাবাসী, সমস্ত মানুষ আমার পাশে আশা করছি থাকবে। আগেও আমি অনেক সমাজসেবামূলক কাজ করেছি এবং পরেও আমি করব। মানুষের পাশে যেমন ছিলাম তেমনি থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামে তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ বিদেশ বোস। নাম ঘোষণা হতেই শুরু প্রচার। চট্টগ্রাম বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে নতুন চমক আনল তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী তালিকায় উঠে এলো একেবারে নতুন নাম বিদেশ বোস। প্রার্থী ঘোষণা হতেই এলাকা জুড়ে শুরু হয়ে গেছে জোর কদমে নির্বাচনী প্রচার। বিগত দিনে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের তপন দাশগুপ্ত। তবে এবারের নির্বাচনে দলীয় সিদ্ধান্তে তার পরিবর্তে নতুন মুখ হিসেবে বিদেশ বোসকে সামনে আনা হয়েছে। রাজনৈতিক মহলের মতে সংগঠনে নতুন উদ্যম আনতেই এই পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার প্রার্থী ঘোষণা হওয়ার পরই বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগে শুরু হয় প্রচার অভিযান। দেওয়াল লিখন, পোস্টার সাটানো এবং ঘরে ঘরে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন কর্মীরা। আমরা তো প্রস্তুত ছিলাম। আমাদের ওয়ার্ডে সম্পূর্ণ দেওয়াল চুন গত 7 দিন আগেই করে দেওয়া হয়েছিল। প্রার্থী ঘোষণা হওয়ার পর আমাদের 4:30 থেকে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি, নাম হয়তো বিদেশ বোস, কিন্তু আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সপ্তগ্রাম বিধানসভায় প্রার্থী। তাই সবাই উৎসাহ নিয়ে কাজে নেমে পড়েছে। আপনি তার নিদর্শন দেখছেন। আমরা আশা করছি আগামী নির্বাচন যেটা আসছে বিধানসভা, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর এর প্রতিবাদে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে পথে নামল এপিডিআর এর হুগলি জেলা শাখা। 60 লক্ষ নাম বাদ এসআইআর এ ভোটাধিকার বঞ্চনার অভিযোগে চলল প্রতিবাদ।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর হুগলি জেলা শাখার উদ্যোগে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এক বিশেষ প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হলো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও জনমত গড়ার প্রচেষ্টা। সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। হুগলি জেলায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 29শে এপ্রিল। তবে তার আগেই এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাতিল হওয়ার অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের ভবিষ্যৎ কি এবং এত সংখ্যক মানুষকে বাদ রেখে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই প্রশ্নগুলিকেই সামনে রেখে এদিন রাস্তায় নামেন এপিডিআর এর কর্মী ও সমর্থকরা। সংগঠনের অভিযোগ, নির্বাচন কমিশন গত 28শে অক্টোবর 2025 থেকে যে এসআইআর প্রক্রিয়া চালু করেছে তা সাধারণ মানুষের নাগরিক অধিকার হরণের চক্রান্ত। সেই সময় থেকেই জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে আসছে এই সংগঠন। এদিন সকালে ত্রিবেণী থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। এরপর বাঁশবেড়িয়া, পিপুলপাটি, চন্দননগর, লক্ষ্মীগঞ্জ বাজার, চোচড়া, ঘড়ির মোড় ও উত্তরপাড়া সহ একাধিক এলাকায় ধারাবাহিকভাবে পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভা থেকেই এসআইআর এর বিরুদ্ধে সরব হন সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এসআইআর প্রক্রিয়ায় প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। এত বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে কোনোভাবেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় বলেই অভিমত তাদের। এ প্রসঙ্গে হুগলি জেলা এপিডিআর এর সহ সভাপতি অমল রায় বলেন, এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুনরায় অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হচ্ছে। এসআইআর বাতিলের দাবিতেই এদিন একযোগে জেলা জুড়ে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা। আগামী দিনেও এই আন্দোলন আরো জোরদার করা হবে বলেই জানানো হয় এপিডিআর এর পক্ষ থেকে। এভাবে ইলেকশন কমিশন গত 28শে অক্টোবর থেকে 28 অক্টোবর 25 থেকে পশ্চিমবাংলায় এসআইআর শুরু করেছে এবং তার যে বিভিন্ন প্রক্রিয়া তারা নিয়েছে তাতে বিভিন্নভাবে মানুষের নাগরিকত্ব হরণের চক্রান্ত বলেই আমরা মনে করছি। আমরা সেই জন্য সেই সময়কাল থেকে আমরা আমাদের বক্তব্য, আমাদের জনমত তৈরি করার চেষ্টা, মানুষের কাছে পৌঁছানোর সমস্ত প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি। তারই অনুসরণ করে আজকে সকাল 8:30টায় আমরা ত্রিবেণীতে শুরু করেছি। ত্রিবেণী থেকে শুরু করে আমরা বাঁশবেড়িয়া, পিপুলপাতি হয়ে চন্দননগর, উদ্দিবাজার, তারপর এখন ঘড়ির মোড়ে পৌঁছেছি। ঘড়ির মোড়ে একটা অবস্থান চলছে 12:30টা থেকে। আমরা 4টের পরে আবার এখানে পথসভা করতে করতে আমরা উত্তরপাড়া অবধি পৌঁছব। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে এসআইআর সম্বন্ধে জনমত তৈরি করা এবং মানুষকে, বিশেষত ইলেকশন ঘোষণা হয়ে গেছে, 60 লক্ষ মানুষ যারা বিচারাধীন রয়েছে তাদের কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। এবং আমরা দাবি করছি যে কোনো নাগরিককে বাদ দিয়ে ভোট এভাবে করা যায় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে ভারী ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চোচড়ার প্রার্থী দেবাংশু নাম প্রকাশ হতেই প্রচার দেওয়াল লিখন তুঙ্গে। দলের প্রার্থী তালিকায় নাম নেই, রাজনীতি ছাড়ার ইঙ্গিত অসিত মজুমদারের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।